হ্যালো ফ্রেন্ড, গুড মর্নিং। এখন বাজছে 9টা 10 বেজে গেছে। তো শীতের সকাল, বুঝতেই পারছো, সকাল সকাল উঠে স্নান টান সেরে এখন মানে পুরো ফ্রেশ। এখন পুজো দেবো। আজকে এক জায়গাতে যাওয়ার আছে, মানে আমার একটা বান্ধবীর বিয়ে বাড়ি, ওই বিয়ে বাড়িতে যাবো। সরি, বিয়ে না, আজকে ঠিক আশীর্বাদ হচ্ছে, মানে আমাদের এখানে যেটাকে বলে মঙ্গলাচরণ যেটাকে বলে ওইটা আর কি। তো আজকে ওইখানে যাব, গিয়ে তো ভিডিও শ্যুট করব, কিন্তু আমি ভাবছি আমার নিজের ভাষায় করব। কেন বলো তো, ওইখানে তো অনেক লোকজন থাকে। তো আজকে ফার্স্ট আমার মানে বাড়ির বাইরে গিয়ে ভিডিও মানে শ্যুট করা আজকে ফার্স্ট। তো সবার সামনে তো এরকমভাবে কথা বললে একটু অডর ফিল হয় না। তো ভাবছিলাম যাব, গিয়ে মানে আমার নিজের ভাষা, আমি সবসময় যেই ভাষায় কথা বলি ওই ভাষাতে ভিডিও শ্যুট করব। তো দেখো তোমরা, এখন এই দেখো 9টা বেজে গেছে ঘড়িতে, 9টা বাজছে এখনও ঠাকুর পুজো হয়নি। স্নান টান সেরে জাস্ট আসলাম। তো এই যে ঠাকুর এখনও নিদ্রায় আছে, ঠাকুর জাগাবো, ফুল তুলবো, পুজোর বাসন ধোবো, পুজো দেবো, রান্না করব, খাবো, তারপরে রেডি হয়ে যাব, মানে অনেক টাইম। তো পরে কথা বলছি তোমাদের সঙ্গে। যাবে না বাবা ডলমাসির বাড়িতে? যাবে? যাবে বলো, যাবে তুমি? ও আস্তে আস্তে আজকে রান্না বেশি একটা ভেজাল করবো না, কেন এই যে ভাত, মাছ ভাজা হয়ে গেছে, এখন একটা এই সবজি কাটা হয়ে গেছে, ফুলকপি আলু ডিম দিয়ে একটা তরকারি করব, হয়ে যাবে। কেন বাড়িতে থাকবো না আজকে, আর আলাদাভাবে ভাজবো না, সবজিগুলোকে একসঙ্গেই বসিয়ে দেবো, কেন লেট হয়ে গেছে, অনেকটাই লেট হয়ে গেছে। এই যে আমার সবজিটা অনেকটাই মজে গেছে। আমার ছেলে এই মাত্র উঠেছে। তুমি কি মুখ ধোবে না? হ্যাঁ, এই যে তোমার ব্রাশ পেস্ট নাও, তাড়াতাড়ি তাড়াতাড়ি মুখ ধুয়ে নাও। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। এই যে ফুলকপি আলু দিয়ে মাছ, আর এই যে লাই পাতা দিয়ে মাছ। কি বলো বাবা? এখন বাসন রয়ে গেছে অনেকগুলো, এই বাসনগুলো ধোবো। কিছু বাসন ধুয়ে নিয়েছি, আমার বাসন ধোয়া কমপ্লিট, ধুয়ে এখানে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে। আচ্ছা, তো রান্নাও কমপ্লিট হয়ে গেল। এখন দুধটা গরম করে নেব। তুমি ভাত খাবে না এখন? আসো আসো, ভাত খেয়ে নেবে, আসো বসো। আচ্ছা, মোবাইল দেখেই খাবে, বসো। না না, তুমি আর আমি এখন ভাত খাবো, বাবা আসলে বাবা খাবে, মা ছেলেতে মিলে এখন ভাত খেয়ে নেব। কি দিয়ে খাবে বাবা? মাছ দিয়ে খাবে? আমার ছেলে মাছ একদম ভালো পায় না। আমার বাবার বাড়িতে পুকুর আছে, তো পুকুর থেকে মাছ ধরেছিল, নিয়ে এসেছে, নাতি খাবে, কিন্তু নাতি তো মাছ একদম ভালো পায় না। একটু দেই বাবা? না, একটু দেই, একটু দিয়ে খেয়ে নাও, হ্যাঁ, অল্প করে খাবে না, তাহলে আমরা যাব না কিন্তু আজকে এই ডলমাসির আশীর্বাদে। আচ্ছা আচ্ছা, কিছু বলবে? আমাকে বলবো। ভাত খাওয়া সারতে সারতে দুধটাও গরম হয়ে গেছে। এখন এই যে দুধও কমপ্লিট হওয়া গরম, দুধও গরম হয়ে গেছে। ভাত খেতে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট, স্নান টান করে এখন রেডি হব, ছেলেকে স্নান করাবো। যাওয়ার আগে একটাই প্রবলেম, শাড়ি কি পরবো, শাড়ি যে কি পরবো খুঁজেই পাচ্ছি না। আমার হাজবেন্ড ঘরে নেই, ভালো হয়েছে, না হলে থাকলে বলতো তোমার আর শাড়িতে আর হলো না, কি পরবো। আমি খুব কনফিউজ, কি পরবো। এই শাড়িটাই পরবো, অনেকদিন ধরে এই শাড়িটা পরা হয়নি, এইটা পরবো আজকে। এই যে আমার সোনা পাপা রেডি, মন খারাপ করে বসে আছে, কোমরের বেল পাচ্ছে না খুঁজে, বেল ছাড়া যেতে হবে। কাদা, কি কাদা, খুব কেঁদেছে কোমরে বেল্টের জন্য। স্টাইল করবে, স্টাইল। পাপা তুমি স্টাইল করবে? পাপা, আই পাপা,
এই যে 1:30 বাজছে, প্রায় ঘর থেকে বেরোতে বেরোতে 1:30, কাজ আর কমপ্লিট হয় না। তো দেখি ওখানে গিয়ে কি করতে পারি। কোথায় যাচ্ছি আমরা এখন? হ্যাঁ, দল মাসির আশীর্বাদ। হ্যাঁ বলো, জানে না বৃষ্টি বৃষ্টি। সিনেমেটিক তো দাম হচ্ছে, একা খুলছি তো স্লো মোশনে তুলে নিচ্ছি। আমরা তো চুরি তুলো তো যায় না যায় না যায় না যায় না। আপাতত ইয়োতে আসি, লাগলে কইও। দুরিদির ব্লগিং চ্যানেলও যাইব। হ্যাঁ হ্যাঁ, প্রিয়া সাসা মাধুরীদির ব্লগিং চ্যানেল তোর আগে জুম করি। অর্জু দেখ একটু, কালকে দেখতে পারবে তোর ভিডিওটা। এই যে ছেলের বাড়ির থেকে তথ্য, যার মেয়ের আজকে আশীর্বাদ ওনার। এই যে কাকু খুব মজার মানুষ ছিলেন, উনি গত বছর মারা গেছেন, অনেক যাত্রা নাটক করেছেন। এই যে ওনার সব নাটক যাত্রা। আরে তুলো তুলো, ফটো সেশন চলছে এখানে। এই সমর দইরা দাঁড়া শালি রে। এই তো ক্যামেরাম্যান, ওমেন ক্যামেরা ওমেন। হাতটা নিয়ে ধরস না সমরে। বান্ধবীর বাড়ি থেকে এসে গেছি, এখন বাবার বাড়িতে যাব একটু। আমার ছেলে অনেক আগেই চলে গেছে ওইখানে, বাবা এসেছিল তো বাবার সঙ্গে চলে গেছে, বলছে না আমি দাদুর বাড়িতে যাব, চলে গেছে। তো এখন যাচ্ছি বাবার বাড়িতে। আমি তো ভাবছিলাম আমার নিজের ভাষায় করব, কিন্তু জাস্ট মানে শুরু করছিলাম আমার ভাষায়। তো আমার ছেলে বলছে মা না এরকম করে বলবে না, তোমাকে ভালো লাগে না। তো ও তো সবসময় অন্যভাবে কথা বলে, আমাদের ভাষা ওর সঙ্গে আমরা কথা বলি না। এই যে বাবার বাড়ি, পাপা এসে গেছি। এসে গেছি। তুমি কি করছো? তুমি ড্রেসও চেঞ্জ করোনি, তুমি ড্রেসও চেঞ্জ করোনি। কি করছো? এই যে আমার টুনটুনি বুড়ি গেম খেলছে।
এসে গেলাম, এই যে এখন একটু রেস্ট করব, খুব টায়ার্ড সারাদিনে, আর ভালো লাগছে না, এখন একটু রেস্ট করব। আর এইদিকে খুব লুডু খেলা চলছে, এই দেখো আমার ভাইজি। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন এসেছি, তো এই যে মা কাজ করছে আর এই যে বাবু সন্ধ্যাবাতি দিচ্ছে। এই যে আমাদের ঠাকুর ঘর, এই যে, আর এই তো দুষ্টু বুড়ি আছেই সঙ্গে সঙ্গে। এই দেখো আমাদের ঠাকুর ঘর। আমাকে তুমি দুষ্টু বুড়ি বললে, এত বড় অপমান, ছি ছি ছি। এই দেখো, দুঃখ দিলে আমাকে। এই যে এখানে আমাদের ঠাকুরের বিছানা, আমাদের গুরু মাতা যখন আসেন, গুরু মা আসলে ওইখানে ঘুমানো নেই। এই আমার মা, মা এভাবে তাকাবে, এভাবে তাকাবে মোবাইলের দিকে, এইভাবে তাকাবে, নাহলে এইভাবে তাকাবে, নর্মাল তাকাবে না। এই মানুষের চোখের প্রবলেম। খুব দুষ্টু, খুব তো ভাবছিলাম একটু রেস্ট নিয়ে চলে যাব, তো মা বলছে ভাত খেয়ে যাওয়ার জন্য। এখন তো প্রায় 7:30 বাজছে, মা বলছে ভাত খেয়ে যাবি, তো আমি ভাবলাম ঠিক আছে, একটু একটু আরাম করে নিই, একটু আরাম করে যাই। আমার ছেলে টিভি দেখছে, আমরা খেয়ে দিয়ে চলে যাব। বাবু দেখছে টিভি, মা দেখি কি করছে, এই যে মাছ কাটছে মা। এদিকে ভাবছি চলে যাব, তো মা বলছে খাওয়া দাওয়া করে যাওয়ার জন্য। এই যে মাছ কাটছে, রান্না হলে খেয়ে যাব, একটু আরাম করে নেব আজকে। আর বৌদি এই তো অফিস থেকে এসে বসেছে, এই যে টুনটুনি পড়াশোনা করছে। আজকে এসে অনেকগুলো আমার সঙ্গে রিল বানালো। তো আজকে একটু খাওয়া দাওয়া করে মাংস রান্না কমপ্লিট। এই দেখো, তাহলে চলে যাব, তাই মা তাড়াতাড়ি করে রান্না করছে। সত্যি বাবার বাড়ি আসলে তখন আর যেতে ইচ্ছে করে না, আরাম কাজ বাজ করতে হয় না, আর তো মা রেডি করে করে দেয়, খাই, কত আরাম লাগে তখন। এত দুষ্টুমি করছিল, আমি এখানে এই ড্রয়িং করা দিয়ে বসিয়ে দিয়েছি, ড্রয়িং কর, যখন যাব এখন বসে বসে ড্রয়িং কর, ড্রয়িং করছে। তো কালকে আর যাওয়া হয়নি, কালকে রয়ে গেছি, কালকে কেন ঠান্ডা পড়ে গেছিল অনেক, তো কালকে আর যাওয়া হয়নি। তো এখন চলে যাব, গিয়ে ছেলের স্কুলে দিয়ে দেবো ছেলেকে। তো আর আজকে তো আর কি আর বলবো, ব্লগটা আর বড় করব না, এখানেই আজকের ব্লগটা শেষ করব। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, আর তোমরা অবশ্যই সাবস্ক্রাইব আর শেয়ার অবশ্যই করবে কিন্তু। আর নেক্সট ব্লগে দেখা হবে। সকাল থেকে তাড়াহুড়া চলছে, এই যে মা বাবা পুজো দিয়ে দিচ্ছে। তো আর আজকের মতো এখানেই ব্লগটা শেষ করলাম, নেক্সট ব্লগে দেখা হবে। তোমরা কিন্তু অবশ্যই জানাবে যে কেমন লাগলো, আর অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। তোমাদের সাপোর্ট না পেলে তো আর আমি চ্যানেলটাকে একদম গ্রো করতে পারবো না। বাই।